দিদি, ঘটনা ধামাচাপা দেওয়া গেল না। হাঁসখালি ধামা উল্টে সিবিআই আসল তথ্য বের করে নিয়ে এসছে। 9 জন সাজাপ্রাপ্তের তালিকা সামনে চলে এসছে আমাদের। আচ্ছা, আপনি বলেছিলেন না ওই নাবালিকা নির্যাতিতা হাঁসখালির মেয়েটি কি দেখতে হবে, লাভ অ্যাফেয়ার্স নাকি প্রেগনেন্ট? হুম পুলিশকে দিয়ে তো ব্যাপারটা ওই লাভ অ্যাফেয়ার্স বা প্রেগনেন্টের দিকেই নিয়ে চলে যাচ্ছিলেন। নির্যাতিতার পরিবার যদি না হাইকোর্টে এসে সিবিআই তদন্তের নির্দেশ পেত। খুব লজ্জা লাগছে, জানেন, খুব লজ্জা লাগছে। এক সময় আপনাকে ক্ষমতায় এনেছিলাম তো, মার খেয়ে মার দিয়ে খুব লজ্জা লাগছে। আর ওদিকে জঙ্গিপুর আদালত 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ওটা কেন চাপলেন না? ওটা কেন চাপতে পারলেন না? ওইটা চাপলেন না বলে মুসলিমরা আপনার বিরুদ্ধে হুমায়ুনকে এত কদর করছে। এটা আপনি আন্দাজ করেছিলেন? অনেকে বলছে হুমায়ুন আপনারই বোড়ে। তবে বোড়ে আবার জানেন তো, দাবায় বোড়ে এগোতে 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 যখন একদম অপোনেন্টের কোর্টে চলে যায় তখন বোড়ের মন্ত্রী হয়ে যায়। হুমায়ুন কিন্তু মন্ত্রী হয়ে যাচ্ছে, মানে রূপক অর্থে। আপনার সব চাল তো মাঠে মারা যাচ্ছে দিদি। শেষ রক্ষা হবে তো? পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বলছে না, এ আর আর শেষ রক্ষা করা যাবে না, আর শেষ রক্ষা করা যাবে না। এবার তারা ভোটটা ঠিক জায়গায় ঠিক সময় দেবে।